নমস্কার, আমি আচার্য অরূপ অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। 29শে মার্চ শনিদেব ট্রানজিট করছেন মীন রাশিতে। শনিদেবের এই ট্রানজিটের ফলে কিছু রাশির সাড়ে সাতি শুরু হবে, আর কিছু রাশির হবে ঢাইয়া, আর কিছু রাশি এই সাড়ে সাতি আর ঢাইয়া থেকে মুক্তি পাবে। এবার এই ট্রানজিট রাশিগুলোর ওপর ঠিক কি প্রভাব ফেলবে সেই নিয়ে আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম মেষ রাশি থেকে কন্যা রাশি অবধি। আজকের ভিডিওতে আমি আলোচনা করব বাকি রাশিগুলোকে নিয়ে, অর্থাৎ তুলা থেকে মীন রাশি অবধি। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। আজকে শুরু করব তুলা রাশিকে দিয়ে। শনি ট্রানজিট হচ্ছে মীন রাশিতে। কি থাকছে 2025 সালে তুলা রাশির জন্য? তুলা রাশির লোকজন এমনিতে ন্যায়প্রিয় হয়, এদের মধ্যে সৌন্দর্যবোধ থাকে, যা কিছু ভালো সুন্দর সেটার প্রতি এদের একটা আকর্ষণ থাকে। সব রকম মানুষ, সব রকম পরিস্থিতির সঙ্গে এরা খুব সুন্দর একটা ব্যালেন্স করে চলতে পারে। এই ব্যালেন্স করাটা এদের স্বভাবজাত বৈশিষ্ট্য। শনি আপনাদের ষষ্ঠ ভাবে গোচর করছে, আর ষষ্ঠ ভাব হলো রোগ, ঋণ, শত্রু, মামলা মোকদ্দমা এসবের কারক। সেই কারণে আপনার হেলথ, আপনার কোনো মামলা মোকদ্দমা যেটা অনেক দিন ধরে ঘষে ঘষে চলছিল, এই সময় এই বিষয়গুলোর মধ্যে একটা দেখবেন স্পিড আসছে, একটা গতি আসবে, এবং ধীরে ধীরে দেখবেন সেই কোর্ট মামলা সেটা ফয়সালার দিকে যাবে। আপনার আশেপাশের লোক আপনার উপর কিছুটা বিরক্তি প্রকাশ করতে পারে, আপনার উপর তারা নিজে নিজেই একটা ধারণা তৈরি করতে পারে। যেমন ধরুন, আপনার হয়তো অনেক রোজগার হচ্ছে, আপনার হয়তো অনেক পয়সা হচ্ছে, আপনি হয়তো অনেক ভালো আছেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আসলে বা বাস্তবিক পক্ষে তারা যতটা ভাবছে ততটা কিন্তু নাও হতে পারে। আর তুলা রাশির লোকজনকে শরীর স্বাস্থ্যের ব্যাপারে যদি বলি, এই শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু আপনাদের মধ্যে কিছুটা পরিবর্তন আসবে। এই যেমন ধরুন, আপনার মধ্যে একটা অলসতা ভর করতে পারে, সকালে উঠলে মনে হতে পারে যে রাতে আপনার ঘুম ঠিক মতো হয়নি, সারাটা দিন ঘুম ঘুম ভাব আপনার থাকতে পারে। আপনার পিছনে বা সামনে কোনো শত্রু হলে সেটা আপনি আপনার বুদ্ধিমত্তা দিয়ে ভালোই মোকাবিলা কিন্তু করতে পারবেন। তুলা রাশির জাতক যারা কোনো রকম প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন বা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের জন্য কিন্তু সময়টা পজিটিভ। সেই কারণে এখনো যারা ভাবছেন তারা নিশ্চিন্তে কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিতে পারেন। আর পারিবারিক দিক থেকে যদি বলি, সম্পত্তির ব্যাপারে বা পরিবারের সদস্যদের সাথে ছোটখাটো ঝামেলার সম্মুখীন আপনি কিন্তু হতে পারেন। এই জন্য বলবো, ধৈর্যটাকে কিন্তু আপনারা তুলা রাশির লোকজন অবশ্যই বজায় রাখবেন। উপায়ের জন্য বলবো, সর্ষের তেলে অড়হর ডালের পকোড়া ভেজে আপনারা দুস্থ মানুষদের মধ্যে বিতরণ করুন। তুলা রাশির পর যে রাশিটাকে নিয়ে কথা বলবো সেটা হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি মানে রহস্য, বৃশ্চিক রাশি মানে গভীরতা। কোনো কিছুর গভীরে চলে যাওয়াই বৃশ্চিক রাশির বৈশিষ্ট্য। সেটা সাধারণ জীবন থেকে সম্পর্ক, সবকিছুতেই কিন্তু। বৃশ্চিক রাশির জাতক আপনাদের সামনে কাউর কোনো গোপন রহস্য কিন্তু খুলতে চলেছে। হতে পারে সে আপনার প্রেম জীবনের সাথে সম্পর্কিত, অথবা এটাও হতে পারে যে সে আপনার বিবাহিত জীবনের সাথে সম্পর্কিত। আর এই রহস্য উদ্ঘাটন হতে পারে আপনার পুরো চিন্তা ভাবনাগুলোকেই বদলে দিল। শনিদেব আপনাদের পঞ্চম ভাবে প্রবেশ করছে, আর পঞ্চম ভাব হলো প্রেমের ভাব, পঞ্চম ভাব হলো সন্তানের ভাব। হতে পারে আপনার বর্তমান প্রেমের সম্পর্কটা এখানেই থেমে গেল। আপনার মধ্যে সৃজনশীলতা তো আছেই, কিন্তু কাজের ক্ষেত্রে একটা ব্লকেজ কিন্তু আপনি এই সময়ের পর থেকে অনুভব করবেন, এবং এই কারণে আপনার কাজ ডেলিভারি দিতে কিন্তু ডিলে হতে পারে বা ডিলে হওয়ার সম্ভাবনা থাকবে। আর বৃশ্চিক রাশির জাতক যদি আপনারা সন্তান লাভের চেষ্টা করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রেও আপনাদের ডিলে হওয়ার সম্ভাবনা থাকবে। সেই কারণে বৃশ্চিক রাশির জাতকদের আমি বলবো যে আপনারা অবশ্যই কোনো ডাক্তারের সুপারভিশনে চলে যাবেন। আর কর্মের ক্ষেত্রে আপনাদের উপর প্রত্যাশা বাড়বে। আপনাদের যে ইমিডিয়েট বস আছে বা তার যে বস আছে চেন ওয়াইজ, সে দেখবেন হয়তো বলছে তুমি এটা করলে না, তুমি এটা করে দিতে পারতে,
তোমার দ্বারা এটা হয়ে যেত, এই যে প্রত্যাশা, এই প্রত্যাশাটা কিন্তু বাড়বে। আর এই যে এই ধরনের যে প্রত্যাশা, সেটার জন্য হয়তো দেখবেন আপনি তৈরিই ছিলেন না। উল্টে আপনার মনে হতে পারে যে আগে যদি আপনি জানতেন বা আগে যদি আপনাকে বলা হতো, তাহলে হয়তো আপনি এটা করে দিতে পারতেন। আর বিবাহের ক্ষেত্রে বৃশ্চিক রাশির লোক যাদের সম্বন্ধ দেখা হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহে বিলম্বের একটা সম্ভাবনা থাকছে। এবং এটাও হতে পারে কথা কথা কিছু দূর এগিয়েও ক্যান্সেল হয়ে যেতে পারে। বৃশ্চিক রাশির লোকেদের শিক্ষা সংক্রান্ত ব্যাপারে বাইরে ভ্রমণের কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। জুলাই থেকে নভেম্বর এই সময়ের মধ্যে বৃশ্চিক রাশির জাতকদের চাকরি বদলের একটা সম্ভাবনা থাকছে। আর্থিক ব্যাপারে বৃশ্চিক রাশির জাতকরা শেয়ার বাজারে অর্থনিবেশ কিন্তু অবশ্যই করতে পারেন, তবে এক্ষেত্রে আপনাদের একটা কথা মনে রাখতে হবে, আপনারা কিন্তু নিজের বিচার বিবেচনা এবং অভিজ্ঞতাকেই কাজে লাগাবেন। অন্য কারোর কথা শুনে কখনোই শেয়ারে কিন্তু ইনভেস্ট করবেন না। বৃশ্চিক রাশির লোকেদের উপায়ের জন্য যেটা করতে বলবো, সেটা হচ্ছে আপনারা এখন থেকে হনুমান চালিসা পাঠ কিন্তু শুরু করে দিন। বৃশ্চিক রাশির পর যে রাশিটাকে নিয়ে আলোচনা করব, সেটা হলো ধনু রাশি। ধনু রাশির জাতক, আপনাদের কিন্তু শনির ঢাইয়া শুরু হচ্ছে। কোনো সম্পর্কের ইম্পর্টেন্স বেশিরভাগ সময় আমরা কিন্তু তখনই বুঝি যখন সেটা আমাদের থেকে দূরে চলে যায়। ধনু রাশির লোকজন, আপনাদের কিন্তু এই রকমই একটা অভিজ্ঞতা হতে চলেছে। ধনু রাশির জাতক, শনির এই ট্রানজিট আপনাদের চতুর্থ ভাবে হচ্ছে। এখানে আপনারা ঢাইয়ার প্রভাবও কিন্তু কিছুটা পাবেন। ধনু রাশির জাতকদের জন্য নতুন গাড়ি বা নতুন ফ্ল্যাট কেনার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, সেই কারণে আপনি প্রিপারেশন কিন্তু নিতেই পারেন। আর একটা জিনিস, সেটা হচ্ছে পুরনো ঘরের নতুন ডেকোরেশন, অর্থাৎ আপনার যে পুরনো ফ্ল্যাট আছে সেটারও রিনোভেশনের আপনার মধ্যে চিন্তা ভাবনা আসতে পারে, এবং আপনি যদি তৈরি থাকেন তাহলে হয়তো কাজটা হয়েই যাবে। এই সময়টা আপনাদের শত্রু বৃদ্ধি পাবে, সমালোচনা করার লোক বাড়বে। কাজের ক্ষেত্রে একটা ইনস্টেবিলিটি আপনারা কিন্তু ফিল করতে শুরু করবেন। কোনো অজানা ভয় আপনাদের ঘিরে ধরতে পারে। পরিবার নিয়ে চিন্তা, ভবিষ্যৎ নিয়ে চিন্তা আপনার মধ্যে আসার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। ধনুরাশির লোকজন, আপনাদের পরিবার বা পিতামাতার থেকে দূরে থাকার সম্ভাবনা একটা কিন্তু তৈরি হচ্ছে এবং বেশ ভালোই দেখা যাচ্ছে। সেটা হতে পারে আপনার মানে কাজের কারণে, সেটা হতে পারে আপনার শিক্ষা সংক্রান্ত ব্যাপারে, কিন্তু এই দূরে চলে যাওয়ার ব্যাপারটা কিন্তু বেশ ভালোই দেখা যাচ্ছে। ধনুরাশির লোকজন, আপনাদের মধ্যে এরকম একটা মনে হতে পারে যে কিছুদিন আগেই সব ঠিকঠাক ছিল, কিছুদিন আগেই তো আমি কত ভালো ছিলাম, এরকম একটা কিন্তু আপনাদের মধ্যে চিন্তা ভাবনা আসতে পারে। আপনার মায়ের শরীরের ব্যাপারে আপনারা বিশেষ দৃষ্টি রাখবেন। পরিবারের পিতার সঙ্গে আপনার কিন্তু একটা মতবিরোধ বা মতান্তর হতে পারে, সেই কারণে বলবো নিজের রাগটাকে কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন, না হলে আপনি আইনি ঝামেলাতেও পড়তে পারেন কিন্তু। আর শুধু সেটা পারিবারিক ক্ষেত্রে নয়, আপনার সামাজিক ক্ষেত্র মানে আপনার বাইরে আশেপাশে সব ক্ষেত্রেই আপনাদের এই সময়টা পরিশ্রম কিন্তু একটু বাড়বে, আর সেই তুলনায় ফল হয়তো আপনারা কম পাবেন। সেই কারণেও ধৈর্য রাখার কিন্তু অবশ্যই চেষ্টা করবেন। ধনুরাশির জন্য সময়টা একটু চ্যালেঞ্জিং অবশ্যই হতে চলেছে, কিন্তু জানবেন সেটা কিন্তু বাহ্যিক। আভ্যন্তরীণ কিন্তু এই সময় আপনার মধ্যে অনেক পজিটিভ পরিবর্তন আনবে। আপনি নিজেকে এবং আপনার চারপাশটাকেও আরো পরিষ্কার ভাবে দেখতে পারবেন। উপায়ের জন্য ধনুরাশির লোকেদের বলবো, আপনারা শনি মন্দিরে গিয়ে শনিদেবকে কিছু দান করুন, বা গরিব দুস্থ মানুষকে কিছু দান করুন। পরের ভিডিওতে যাওয়ার আগে একটা জরুরি কথা বলে নিই। শনিদেবের এই ট্রানজিটের ফলে প্রায় প্রত্যেকটি রাশি তো কম বেশি প্রভাবিত হবে। এবার আপনি কতটা প্রভাবিত হবেন বা আপনার জন্য কতটা ভালো হবে বা আপনার জন্য কতটা মন্দ হবে, সেটা কিন্তু সম্পূর্ণভাবে নির্ভর করবে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীর ওপর। আর যেহেতু সময়টা লম্বা, সেই কারণে এই আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীর ব্যাপারে জেনে রাখাটা কিন্তু ভীষণ জরুরি, তাহলে আপনি সেই অনুযায়ী চলতে পারবেন। সেই কারণে আপনাদের অবশ্যই বলবো যে আপনি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীর ব্যাপারে একজন ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে অবশ্যই আলোচনা করুন। আর এর জন্য যদি আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান, তাহলে নিচে দেওয়া নাম্বারে বুকিং করে অবশ্যই চলে আসবেন।
আর যারা দূর থেকে আমার সঙ্গে কনসাল্ট করতে চাইছেন, আসতে পারছেন না, তারাও কিন্তু অনলাইনে কনসাল্ট করতে পারবেন এই একই নাম্বারে বুকিং করে। তাহলে চলুন দেরি না করে বাকি রাশিগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। রাশির পর যে রাশিটাকে নিয়ে কথা বলবো সেটা হলো মকর রাশি। মকর রাশির লোকজন অনেক হালকা অনুভব করতে চলেছেন আপনারা, কারণ অল্প কিছুদিনের মধ্যেই শনিদেব আপনাদের থেকে বিদায় নিতে চলেছেন। আপনাদের যে সাড়ে সাতি চলছিল এতদিন, সেটা প্রায় শেষ প্রান্তে চলে এসছে। শনিদেব এবার প্রবেশ করবেন আপনাদের তৃতীয় ভাবে। এক কথায় এবার থেকে আপনি অনেক রিল্যাক্স অনুভব করবেন। ছোটখাটো ভ্রমণ আপনার হতে পারে। ছোট ভাই বোনের সঙ্গে এবার দেখবেন সম্পর্কটা এবার ভালোর দিকে যাচ্ছে। এতদিন হয়তো আপনাদের মধ্যে মনোমালিন্য চলছিল বা ছোটখাটো ঝগড়াঝাটি চলছিল, সেই জিনিসগুলো এবার রিমুভ হয়ে সম্পর্কটা ভালোর দিকে যাবে। আপনি জীবনে এমন মানুষের সম্পর্কে আসতে পারেন, এটা খেয়াল রাখবেন, যিনি বা যারা আপনার উপকারে কিন্তু আসতে পারে। এই সময় থেকে আপনি আপনার পরিশ্রমের ফল ঠিক ঠিক করে পেতে শুরু করবেন। আর যদি বলি, বরং একটু বেশিই পাবেন আর কি। তবে পেটের যে সমস্যাটা আপনাদের এতদিন ধরে চলছিল, সেটা যেতে কিন্তু একটু সময় লাগবে। আপনারা যথারীতি খাওয়া দাওয়ার ব্যাপারে কিন্তু সতর্কতা অবশ্যই বজায় রাখবেন। মকর রাশির লোকজনকে উপায়ের জন্য যেটা করতে বলবো সেটা হচ্ছে আপনারা যথারীতি হনুমানজির আরাধনা করে যাবেন। মকর রাশির পর যে রাশিটাকে নিয়ে কথা বলবো সেটা হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতকদের জন্য এটা সাড়ে সাতির লাস্ট ফেজ। জ্যোতিষশাস্ত্র অনুসারে বিদায় বেলায় শনিদেব জাতককে হাত ভরে দিয়ে যান, আপনার জন্য অনেক কিছু ভালো করে যান, আপনাকে ধন দিয়ে যায়। বিগত সময়টা হয়তো আপনি অনেক আপস এন্ড ডাউনস দেখেছেন, অনেক উদ্বেগের মধ্যে কাটিয়েছেন, আপনি হয়তো অনেক পরিশ্রম করেছেন। লাস্ট 5 বছর ধরে এই পরিশ্রমের মধ্যে দিয়েই বা পরিশ্রমের অনেক কম ফল পাওয়ার মধ্যে দিয়েই আপনি গেছেন। কিন্তু এবার সময় আসছে সবকিছু ফিরে পাবার। কুম্ভ রাশির জন্য শনিদেব দ্বিতীয় ভাবে প্রবেশ করছেন, যেটা আর্থিক, পারিবারিক এবং আপনার বাণী অর্থাৎ আপনার কথা এসবের কারক। আবার শনিদেব দশম দৃষ্টি পড়বে বা দশম দৃষ্টি দেবেন আপনাদের একাদশ ভাবে, যেই ভাবটা আপনার অর্থ, আপনার প্রাপ্তি, জীবনে সব রকম প্রাপ্তি, সেটা প্রেম ভালোবাসা বলুন, সেটা অর্থ বলুন, সেটা বিষয় সম্পত্তি বলুন, যেটাই কিনা আপনি পেতে পারেন, সেটার ভাব হচ্ছে কিন্তু একাদশ ভাব। এবং শনিদেব তার দশম দৃষ্টি এইভাবে দিতে চলেছেন। অর্থ কিন্তু আপনার জন্য আসবেই, কিন্তু যদি প্রশ্ন করেন ঠিক কতটা আসবে, তাহলে সেটা কিন্তু নির্ভর করবে আপনার কমিউনিকেশন স্কিলের উপর। আপনি কতটা ভালো কথা বলতে পারছেন, কত ভালো মানুষকে কনভিন্স করতে পারছেন, কত ভালো আপনি আপনার বিষয়টা মানুষকে বোঝাতে পারছেন, এসবের উপর। কুম্ভ রাশির লোকেদের বলবো, বাবার শরীরের দিকে বিশেষ নজর রাখবেন এবং আপনার পক্ষে যতটা সম্ভব সেটা করবেন, সেবা করবেন। অ্যানসেস্টার্স প্রপার্টি অর্থাৎ পূর্বপুরুষের সম্পত্তি বা পারিবারিক কোনো সম্পত্তি পাওয়ার সম্ভাবনা কিন্তু কুম্ভ রাশির লোকদের জন্য ভীষণই দেখা যাচ্ছে। সেভিংস এর জন্য আপনারা একটু সিরিয়াস হলে আপনাদের জন্য ব্যাপারটা কিন্তু লাভজনক হবে। আর একটা ব্যাপারে আপনাদের সাবধান করব, সেটা হচ্ছে আপনাদের পায়ে চোট লাগার সম্ভাবনা কিন্তু থাকছে। সেই কারণে বাইরে চলাফেরা বা বাইক যদি আপনারা চালান, সে বা রাস্তাঘাট পার হওয়া, এগুলোর ব্যাপারে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন। এর সাথে আপনারা কিছুটা দাঁতের সমস্যাতেও কষ্ট পেতে পারেন। আর খাওয়া দাওয়ার ব্যাপারে কন্ট্রোল রাখবেন, তাহলে দেখবেন শারীরিক দিক থেকে আপনারা ভালো থাকবেন। আপনাদের মধ্যে অলসতা একটুখানি আসতে পারে, কিন্তু এটাকে প্রশ্রয় দিলে কিন্তু আপনি পিছিয়ে পড়বেন। উপায়ের জন্য আপনাদের বলবো 7 বা 14 মুখী রুদ্রাক্ষ আপনারা ধারণ করুন। এরপর যে রাশিটাকে নিয়ে আলোচনা করব সেটা হলো মীন রাশি। মীন রাশির জন্য শনি সাড়ে সাতির দ্বিতীয় ফেজ শুরু হচ্ছে। আপনাদের সবার আগে যেটা বলবো, শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনারা কিন্তু খুব খেয়াল রাখবেন। আপনাকে হসপিটাল অবধি কিন্তু যেতে হতে পারে। 29শে মার্চের পর শনি যখন আপনাদের নেটাল মুনের ওপর দিয়ে যাবে, তখন এই সম্ভাবনা কিন্তু অনেক বাড়বে। এছাড়াও পেটের সমস্যা, মাথার যন্ত্রণা, এই ধরনের সমস্যায় আপনারা কিন্তু কষ্ট পেতে পারেন।
আপনাদের কেরিয়ারের ব্যাপারে যদি বলি, তাহলে অপ্রত্যাশিত পরিবর্তন আপনারা কিন্তু লক্ষ্য করতে পারেন। আপনাদের কাজকর্ম অনেক স্লো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। একসাথে অনেক বিষয়ে আপনারা নিজেদেরকে জড়াবেন না। যেটা আপনি ভালো পারেন সেটার দিকেই আপনারা কনসেন্ট্রেট করুন বা নজর দিন। সেটাকেই আপনারা স্ট্রং বানানোর চেষ্টা করুন। বিভিন্ন মানুষের থেকে বিভিন্ন রকম মত আপনারা কিন্তু শুনতে পারেন, কিন্তু আপনার জন্য কোনটা ঠিক সেটা কিন্তু আপনাকেই বিচার করতে হবে। উপায়ের জন্য মীন রাশির লোকদের যেটা বলবো সেটা হচ্ছে, আপনারা 7 বা 14 মুখী রুদ্রাক্ষ অবশ্যই ধারণ করে ফেলুন। এর সাথে শনিদেবকে তেল অর্পণ করবেন এবং নিজেও সারা শরীরে সর্ষের তেল মালিশ করবেন। আর যদি পারেন দুস্থ ব্যক্তিদের সময় সুযোগ হলেই খাওয়ানোর চেষ্টা করবেন। আজকে এখানেই শেষ করছি। শেষ করার আগে আপনাদের কাছে একটা বিনম্র অনুরোধ, আমাকে উৎসাহ দেওয়ার জন্য একটা লাইক কিন্তু অবশ্যই করবেন। আর কমেন্টসে আপনারা কে কোথা থেকে দেখছেন এবং আপনাদের মোবাইল নাম্বার কিন্তু অবশ্যই দেবেন। হতে পারে আপনি একটা ফ্রি কনসালটেশনের সুযোগ পেয়ে গেলেন। আর সাবস্ক্রাইব করাটা তো সম্পূর্ণ আপনাদের উপর। আজ চলি, আপনারা খুব খুব ভালো থাকবেন আর প্রয়োজনে অবশ্যই ফোন করবেন।